বাদশা যে ঘোষণা দিয়েছে তাকে যদি এই ছেলে দুটো আমি জমা দিতে পারি তাহলে বাবা লক্ষ টাকা পুরস্কার। নালে হারে দেখবি খোদা কাছে নিঠুর। না না, আমি কোনো ধর্ম মানি না, আমি চাই লক্ষ টাকা পুরস্কার। মৃত্যুর জন্য তৈরি হয়ে না। মোদের বাজে কাঙ্গালি না না, তোদের মা কন্যায় আমাকে বিলাতে পারবে না। ভালো রে নিঠুর হারে মৃত্যুর জন্য তৈরি হলে তোদেরকে সবাই করে তোদের গলায় বেঁধে তোদের মাথা নিয়ে বাদশার কাছে জমা দেবো। তারপর বাবা আমি লক্ষ টাকা পুরস্কার। মৃত্যুর জন্য প্রস্তুত হ। না না আরে আমাকে ছেড়ে দাও। না না, তোদেরকে ছেড়ে দিলে আমার লক্ষ টাকা পুরস্কার একেবারে বরবাদ হয়ে যাবে। তাই তোদেরকে আমি ছেড়ে দেব না, তোদেরকে জব করে তোদের মাথা নিয়ে ওই জিয়াদ বাদশার কাছে জমা দেব। মৃত্যুর জন্য তৈরি হলে ওরে লবি ওরে লবি তুই হারাইলি সবই ওরে লবি হারাইলি সবই। চলো যা মনের ভাগে। তুই টাকার লোভে সব হারাইলি, টাকার লোভে সব হারালি। লবি ওরে লবি তুই হারাইলি সবই। পাগলে কি না কর আর পাগলে কি না খায়, ওই পাগলের কথায় আমি কান দিতে পারবো না। তাই আমি ওই জিয়াদ বাদশার কাছে জমা দিয়ে লক্ষ টাকা পুরস্কার আমি এক্ষুনি নিয়ে নেব। চলে যা পাগল। হারাইলি তুই মানিক রত্ন না না, হারাইলি তুই মানিক রত্ন ওই পশ্চিম দিকে চেয়ে দেখ চলে যা পাগল। ওই পশ্চিম দিকে চেয়ে দেখ তুই ডুবে গেছে তোর বেলা ওরে রবি পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, ওদের কথা শুনলে আমি লক্ষ টাকা পুরস্কার আমি পাবো না। এবার আমার লক্ষ টাকা পুরস্কার নাই কে? অপদার্থ, সব অপদার্থ।
সামান্য দুটি দুধের বাচ্চাকে ধরে আনতে পারলো না। আর খুঁজে বের করতে হবে না জাহাপনা। দেখুন ও মুসলিমের ছেলে দুটোকে ধরে তাদের মাথা নিয়ে আমি এসেছি। এবার আমাকে $1,00,000 পুরস্কার দিন। না না, এ তুমি কি করলে হারেস? তোমার হৃদয় এত কঠোর? হারেস, আমি ঘোষণা দিয়েছি ওদেরকে ধরে আনতে, আর তুমি তার নিয়ে এসেছো কাটা মাথা। পুরস্কার তুমি পাবে না হারেস। তুমি আমার বিরুদ্ধে কাজ করেছো। জাহাপনা, আপনি ঘোষণা দিয়েছেন ধরে আনতে, কিন্তু আমি ভাবলাম ওদেরকে জীবিত অবস্থায় আনতে গেলেই পুরস্কারের লোভে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। সেই কারণে আমি ওদের কাটা মাথা নিয়ে এসেছি জাহাপনা। শুধু তাই নয় জাহাপনা, এই মুসলিমের পুত্র দুটিকে ধরে আনার সময় আমার দুই পুত্র বাধা দিয়েছিল, আমার নিজের স্ত্রী বাধা দিয়েছিল। আমি তাদেরকেও হত্যা করেছি জাহাপনা। আর আপনি বলছেন এখন পুরস্কার দেবেন না? পুরস্কার দিয়ে দিন জাহাপনা। কি বললে? অপদার্থ! সামান্য $1,00,000 লোভে তুমি ওই মুসলিমের ছেলে দুটিকে শেষ করেছ। হ্যাঁ হ্যাঁ, পুরস্কার আমি তোমাকে দেব। পুরস্কার আমি তোমাকে ঠিকই দেব বয়ান। বিশ্বাসঘাতক সেনাপতি সাহেব, এই হারেদের মাথা কেটে তুমি কুকুরকে বিলিয়ে দাও, আর ওই মুসলিমের দুই পুত্রের মাথা সসম্মানে দাফনের ব্যবস্থা করো। এসো হারেস, তোমার উপযুক্ত পুরস্কারের জন্য প্রস্তুত হও। না না, আমি পুরস্কার চাই না, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা তোমার নেই হারেস। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। সেনাপতি, তুমি বিলম্ব করছো কেন? ওকে শেষ করে দাও। আমার পুরস্কার আমি পেয়েছি। হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। হায় আল্লাহ, এই কিসের আওয়াজ? আমি কি করলাম? এ কোথায় আসলাম? বন্ধুগণ, তোমরা কি কিছু শুনতে পাচ্ছো? হযরত, আমরা শুনতে পাচ্ছি চারদিকে একই আওয়াজ। এখন উভয়, আমরা সম্মুখেও চলতে পারছি না, পিছন দিকেও চলতে পারছি না, চতুর্দিকে একই ভয়ঙ্কর আওয়াজ। বন্ধুগণ, এই মরু প্রান্তরে মাটি ইস্পাতের মতো শক্ত, কিন্তু
এমনি শক্ত মাটিতে আমার দুলদুলের পা গিয়ে যাচ্ছে কেন? চারিদিকে ভয়াবহ আওয়াজ। আমার মনে হয় এ সেই স্থান। কোন স্থান? বন্ধুগণ, আর একটু অপেক্ষা করুন। আমি এক্ষুনি ওই যে কয়েকটি গাছ দেখা যাচ্ছে, ওই গাছের নিকট গিয়ে অস্ত্রাঘাত করলেই বোঝা যাবে এটা কোন স্থান। হযরত, আপনি যাবেন কেন? আদেশ করুন। বেশ, তাহলে যাও। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আমি যে গাছে আঘাত করি সেই গাছ থেকে টাটকা রক্ত বের হয়ে আসে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কুনতুম মিনাজ জালিমিন। জালিমিন। বন্ধুগণ, তোমরা সবাই শুনে রাখো, এই সেই স্থান, যে স্থানের কথা শিশুকালে আমি আমার নানাজির কাছে শুনেছি। এ সেই দোস্ত কারবালা। কারবালা? কারবালা? তোমরা আরো শুনে রাখো, এই স্থানে আমি সহ তোমরা সবাই ওই আল্লাহর নামে শহীদ হবে। হযরত, বন্ধুগণ, চিন্তা কি? ওই আল্লাহর নির্দেশ, আল্লাহর পথে শহীদ হওয়া, এই যে ভাগ্যে নসিব। যাও বন্ধুগণ, ওই বন থেকে গাছ কেটে সবাই শিবির নির্মাণ করো। ওই মহান আল্লাহর প্রতি মুক্তি কামনা করো। হ্যালো হ্যালো, হযরতের মঙ্গল হোক। কে কে আপনারা? কি চান? হযরত, হ্যালো হ্যালো, আপনাকে সংবাদ দিতে এসেছি। হ্যালো, এই সংবাদ বলতে এসেছেন? হযরত, আপনার মুসলিমকে কুফার আব্দুল্লাহর জিহাদ মেরে ফেলেছে। এ কি বলছেন আপনারা? মুসলিমকে ওরা হত্যা করেছে? জিহাদ? শুধু তাই নয় হযরত, এজিদের সঙ্গে হাত মিলিয়ে আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করেছে। এখন আমি যাই হযরত। জিহাদ, তুমি এত বিশ্বাসঘাতক? তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু হ্যালো, তুমি তুমি আমার প্রাণ প্রিয় মুসলিমকে হত্যা করেছো। এই কি তোমার ওয়াদা?
আমি তোমাকে ছাড়বো না জিহাদ। ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমাকে হত্যা করে মুসলিম হত্যার প্রতিশোধ নেব। ভাই মুসলিম, তুমি নিজে প্রাণ দিয়ে আমাকে জিহাদের হাত থেকে তুমি আমাকে বাঁচালে। এখন আমি কি করব? হযরত, শিবিরে সবাই সাহায্য করছে, কোথায় এক বন্দি পানি বাড়িতে পাওয়া যাচ্ছে না। হযরত, হযরত, নিরুপায় হয়ে ওই কুফায় পানির তুলে গিয়েছিলাম, কেউ এক বিন্দু পানি আমাকে স্পর্শ করতে দেয়নি। শুধু তাই নয় জাহাপনা, তারা ফোরাক নদী মুনবাগে ঘিরে রেখেছে। মানুষ তো দূরের কথা, একটা পাখিও সেখানে যেতে পারে না। বন্ধুগণ, এই যে সবই ভাগ্যের লিখন। তোমরা হতাশ হও না বন্ধুগণ, মহান আল্লাহকে স্মরণ করো, তিনি সব কিছু করতে পারবেন। পাক পরওয়ারদিগার, একই পরীক্ষায় আমাকে ফেলেছ। এই পরিবার বর্গ, এই সৈন্য সামন্ত সবাই এক ফোঁটা পানির জন্য বুক ফাটা চিৎকার করছে। আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? কোথা থেকে এক বিন্দু পানি আমি ওদেরকে দেব? হযরত, পানি না হলে যে আমার আজগরকে আমি বাঁচাতে পারবো না হযরত। আজ দুদিন হয় পানি বিহনে আমার স্তনের দুধ যে শুকিয়ে যাচ্ছে হযরত। আমি যে আমার আজগরকে আমি বাঁচাতে পারবো না হযরত। শহরবানু, অবুঝ হয় না শহরবানু। ওই পাপাত্তা ইজিদের সৈন্যরা ফোরাত নদী আটক দিয়েছে। তারা কিছুতেই আমাদেরকে পানি দেবে না শহরবানু। হযরত, তাই বলে কি এই পানি বিহনে আমার এই দুধের বাচ্চা আজগর কি মারা যাবে? হযরত, এজিতে রাগ হয়েছে আমাদের সঙ্গে, কিন্তু এই শিশু বাচ্চার সঙ্গে তো নয় হযরত। সে তো কোনো পাপ করেনি, ওর সাথে তো কোনো বিরোধ নেই। শহরবানু, আমি জানি ওরা আমাকে পানি স্পর্শ করতে দেবে না, তবে তুমি যখন মানছো না, দাও আজগরকে আমার কোলে তুলে দাও। দেখি এক বিন্দু পানি ওকে খাওয়াতে পারি কিনা। ঠিক আছে হযরত, এই তো আজগর। শহরবানু, তুমি শিবিরে যাও। আমি আমার বাচ্চাকে
পানি পান করে নিয়ে আস। তাই যাচ্ছি অর্জুন। তোমরা সবাই হুঁশিয়ার। ওই দেখো কে জানো এইদিকে আসছে, হয়তো পানির জন্যই আসছে। তোমরা কড়া পাহারা দাও। ভাই সকল, তোমাদের মধ্যে যদি কেউ মুসলমান থেকে থাকো, তবে এই শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে এক ফোঁটা পানি আমাকে দাও। আমি কথা দিচ্ছি, শুধু এই বাচ্চাকে এক ফোঁটা পানি পান করাবো। আমি নিজেও খাবো না, আর সঙ্গে করেও নিয়ে যাব না। তুমি যেই হও না কেন, মহারাজ এজিদের নির্দেশ, এক ফোঁটা পানি তো দূরের কথা, এই ফোরাক নদী স্পর্শ করতে পারবে না। ভাই সকল, তোমাদের প্রাণে কি এতটুকু মায়া নেই? তোমরা কি কোনো মায়ের পেটে জন্ম নাওনি? তোমরা কি মায়ের দুগ্ধ খাওনি? বুঝছেন, যার অপেক্ষায় রাতের পর রাত, দিনের পর দিন এই ফুরাত কুল অবস্থান করছি, এই তো সামান্য সুযোগ। তারাও হুঁচেন, পানি তোমাকে ঠিকই দিব, তবে এই ফুরাদের পানি নয়, যে পানি চক্ষুভেদ করে। স্বর্ণগণ চালাও তীর, চালাও তীর, চালাও। এ হতে পারে না। ওরে কাফেরের দল, এ তোরা কি করলি? এক ফোঁটা পানির জন্য, চিরদিনের জন্য শহর বানুর চোখের পানের নহর বইয়ে দিলি। স্বর্ণগণ এমনি ভাবে একটা একটা করে সবাইকে শেষ করতে হবে। চলে আসো, সবাই চলে আসো। আজ আমার মনটা এমন করছে কেন? আমার রাজঘরকে নিয়ে এখন তোরে এলো না কেন? আমার যে আজ ভালো লাগছে না। মেহেরবানি খুদা, তুমি আমার রাজঘরের সহায় থেকো, সহায় থেকো। শহর বানু, তোমার শিশুকে প্রাণ ভরে আমি পানি পান করিয়ে এনেছি। দাও দেখি আমার রাজঘরে, আমার কাছে দাও। এই নাও। এ কি হরজত, আমার রাজঘর কথা বলছে না কেন? আমার রাজঘরের কি হয়েছে বলো না? তোমার রাজগড়কে ওই কাফেররা তীর মেরে মেরে ফেলেছে। তুই আমার মাথার মুখে তীর মারলি।
ভাগ্যের লিখন। তুমি একটু শান্ত হও। শান্ত হও। যেদিন কেউ বেঁচে থাকে না, এটি ভাগ্যের লিখন। কোথায় রোলে আবেদন
ওইনার অতি ওইনার বাতা দেখে যায়া শিয়া রে ও কানো গেল ওরে সর্বানু তোমার কান্না জি আমি সহ্য করতে পারছি না। সর্বা তুমি তোমার রাজগরকে নিয়ে ওই তাঁবুতে ফিরে যাও। আমি এই আজগরের লাশ স্পর্শ করে বলছি আমি এর প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। হযরত আপনারা যাবেন না, আমাকে আদেশ করুন হযরত। এই মুহূর্তে ছুটে গিয়ে ওই কাফেরদেরকে নির্জিত করে দিয়ে আসবো। ওই বুরাক কুলুবদার আমি ভাই আজকের হত্যার নিব প্রতিশোধ। পারবি, তুমি পারবে আব্দুল্লাহ, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও, নাও আজগর হত্যার প্রতিশোধ। আমাকে আশীর্বাদ করুন হুজুর, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি। ওই বুরাক কুলুবদার নয়া